গঙ্গাসাগরে ভাঙন রুখতে উদ্যোগ বসানো হচ্ছে ম্যানগ্রোভ এবং নানান ধরনের গাছ। কপিলমুনির মন্দির এবং সুন্দরবন বাঁচাতে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসন। পার ভাঙছে বঙ্গোপসাগরে, আতঙ্কে গঙ্গাসাগর। বারবার বাঁধ ভেঙেছে, রাস্তাও ধসে গিয়েছে। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর এবং সুন্দরবন বাঁচাতে নয়া উদ্যোগী প্রশাসন। ভাঙন রুখতে ভরসা গাছ, ম্যানগ্রোভ। গঙ্গাসাগরে ভাঙন রুখতে ম্যানগ্রোভ বসাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। গঙ্গাসাগরকে এটা তো যে কোনো জায়গাকে বাঁচাবে, এন্ড প্লাস আপনারা দেখছেনই ভাঙনের তো এফেক্ট দেখতেই পাচ্ছেন। তো এটা একটা ন্যাচারাল এমন ইকোসিস্টেম একটা, সেটা মানে ধরলে নিশ্চয়ই আমরা গঙ্গাসাগরকে রক্ষা করবে। এটা প্রতি বছর বর্ষায় গঙ্গাসাগরের পার ভাঙে। এছাড়া নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে উত্তাল সমুদ্র আঘাত করে গঙ্গাসাগরে। এ নিয়ে আতঙ্কে থাকেন স্থানীয়রা। তাই ভাঙন রুখতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। আরও নানান গাছে সাজবে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর। এই মন্দিরকে রক্ষা করতে গেলে আমরা ম্যানগ্রোভ প্লান্টেশনের মধ্য দিয়ে আমাদের রক্ষা করা যায় কিনা সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমাদের বিভিন্ন জায়গায় এই উদ্যোগ সাফল্য লাভ করেছে। তাই আজকের এই সাংখ্য দর্শন কপিলের 2025 গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কপিলমুনি মন্দির ঘিরে গঙ্গাসাগর মেলা। সমুদ্রের পার ভেঙে এর আগে 3 বার তলিয়ে গিয়েছে কপিলমুনির মন্দির। পার ভাঙতে ভাঙতে সমুদ্র এখন মন্দিরের দোরগোড়ায়। 2 বছর আগেও মন্দির থেকে সমুদ্রের দূরত্ব ছিল 1 কিলোমিটার। এখন তা কমে দাঁড়িয়েছে 470 মিটার। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর বাঁচাতে নয়া উদ্যোগ বসানো হচ্ছে ম্যানগ্রোভ। বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।